আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিস নোয়াখালী জেলা উদ্বোধন করতেছে। ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর সৈনিকেরা এই লড়াইয়ে থাকবে। ইনশাআল্লাহ আমি মনে করি নোয়াখালী শান্তিপূর্ণ আমাদের রাজনীতিবিদে আমরা চাই বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব লাও 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 সালাম কে বলে রে মুজিব নয় মুজিব সারা বাংলায় ফুসা লাগা বেলা লাগা জয় বাংলা শেখ শেখ মুজিব লাও 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 সালাম লাও 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 সালাম এবারে হাতুরা কার দিছেন না দস্তা হাতুরা লাগতা বেরে ধর 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 এই ধর হাতুরা ধর এটা দিছে দিছে পিন দে পিন দে আস্তে 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 নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় নোয়াখালী জেলার তৃণমূল আওয়ামী লীগের ইনশাআল্লাহ তৃণমূল আওয়ামী লীগ উদ্বোধন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় নোয়াখালী জেলার তৃণমূল আওয়ামী লীগের সকল নেতাকর্মী যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী উদ্বোধন করেছে দলে বাড়িতে ওই আজ থেকে নোয়াখালী জেলা আমি একটি কথা বলতে চাই দলমত নির্বিশেষে সকল মানুষদেরকে একটি কথা বলতে চাই আমরা কোনো সহিংসতা চাই না আমাদের এখানে এমপি বিএনপির সংখ্যাগরিষ্ঠ এমপি আহালা শাহজাহান ভাইকে আমাদের তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন তিনি একজন ভালো মানুষ এবং আমরা দলমত নির্বিশেষে সবাই একসাথে নোয়াখালী জেলায় কাজ করতে চাই ইনশাআল্লাহ নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগের সকল নেতা কর্মী নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ নোয়াখালী জেলা যুবলীগ নোয়াখালী জেলা ছাত্রলীগের সকল নেতা কর্মী এখন নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় কাজ করতেছে শেখ হাসিনার কথা দিলাম পার্টি অফিস দখল নিলাম শেখ হাসিনার কথা দিলাম শেখ মুজিব লাও 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 সালাম আব্দুল শেখ মুজিব লাও 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 সালাম মুজিবের সৈনিক লড়াই করো লড়াই করো মুজিবের সৈনিক লড়াই করো লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিততে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা জিততে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা জামাত শিবির সরকার উঠবে বাংলাদেশ ফিরিগুন দাস্তা লাগতো না এই বাংলাদেশের মাটিতে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি আমরা ইনশাআল্লাহ একসাথে থাকবো মুক্তিযোদ্ধার সপক্ষের সকল দল মত নির্বিশেষে আমরা একসাথে কাজ করব এই আশাটা রইল সকল নেতাকর্মীর কাছে অনুরোধ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে বঙ্গবন্ধুর বাংলাদেশে নাই বঙ্গবন্ধুর বাংলাদেশে তৃণমূল আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ করা হলো শেখ হাসিনা কথা দিলাম জয় বঙ্গবন্ধু জয় জয় বাংলা জয় 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 বঙ্গবন্ধু
দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের প্রকল শক্তি আমরা একসাথে আছি। আমরা মনে করি যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে আমরা তাদের সাথে একতা প্রকাশ করছি। এই দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে যে দল এখন মাঠে কাজ করতেছে আমরা নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ ওনাদের সাথে একতা প্রকাশ করতেছি। আমি মনে করি নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ যারা স্বাধীনতার পক্ষে আছে তাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ। নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগের সকল নেতাকর্মী নোয়াখালী জেলার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই সামনে নোয়াখালী জেলা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল দলমত নির্বিশেষে আমরা একসাথে কাজ করবো আগামী দিনে। এই আশাটা রইল নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে, নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকে। আমরা এই অফিস দখল নিলাম, একটাই কথা বলি, আগামী দিনে রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শ হবে। আমরা কোনো সন্ত্রাসী চাই না, আমরা কোনো চাঁদাবাজ চাই না। আমরা চাই এই তৃণমূল আওয়ামী লীগ তারা খেটে খাওয়া মানুষ, ওরা সাথে আমরা একসাথে কাজ করবো আগামী দিনে। আজকে পার্টি অফিস দখল নিয়ে একটি কথা বলতে চাই, দলমল নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষে সকল দল আমরা একতা প্রকাশ করলাম ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে সকল দল আমরা একসাথে ঘোষণা করলাম। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে।